তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন নেতাকর্মীরা। তারা বলছেন, রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের কথা তিনি বলছেন, এই ধরনের সিদ্ধান্ত তারই নিদর্শন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। জন্মদিন নিয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজের পক্ষ থেকেই কোনো ধরনের আয়োজন করার নিষেধাজ্ঞা দিয়েছেন। দল থেকে আনুষ্ঠানিকভাবে দুবার প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তৃণমূলের নেতারা মনে করেন, সাধারণ মানুষের মধ্যে যেন কোনো নেতিবাচক বার্তা না যায়, সেজন্যই হয়তো এই সিদ্ধান্ত। তারেক রহমান একজন প্রচার বিমুখ নেতা, তার এই সিদ্ধান্তে আবার সেটা প্রমাণিত হয়েছে। তিনি দেশের এই ক্রান্তিকালে শুধু দেশের জনগণের কথা ভেবেছেন। আমরা যদি তার এই জন্মদিন পালন করতে পারতাম, আমরা আরও খুশি হতাম, কিন্তু তার সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, এটি সমগ্র বাংলাদেশের মানুষের আনন্দের দিন। কারণ তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য নাম। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং বাংলাদেশের নেতা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটার কারণ শেখ হাসিনার হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন তারেক রহমানের পরিচালনা এখন নির্দেশিত দল, এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। পার্থক্য এইটাই, এটা বাঙালি, এটা বাংলাদেশি। বাঙালি বলতে পশ্চিম বাংলা, আর বাংলাদেশি বলতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, উপজাতি, গারো, মারমা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দল। সেই কারণে এটা বাংলাদেশি জাতীয়তাবাদের দলের নেতার। এইটাই আপনার প্রশ্নের উত্তরে আপনি বুঝে নেবেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাইয়া ইতিমধ্যে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। কত টাকা ব্যয় হয়েছে সেটার হিসাব চেয়েছে। আমি যতটুকু এই সোনালী ব্যাংকের কর্মচারী হিসেবে কর্মচারীদের প্রতিনিধিত্ব করি বিধে আমি যতটুকু জেনেছি, সোনালী ব্যাংক থেকে প্রায় 8 কোটি টাকা শুধু তার জন্মশতবার্ষিকীতে ব্যয় করেছে। রাষ্ট্রের টাকা, কর্মকর্তা কর্মচারীদের গ্রামের পরিশ্রমের টাকা। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এমন আরও অনেক বার্তা আসতে পারে। বাংলাদেশের তরুণ সমাজ পরিবর্তন দেখতে চায় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সেই তরুণদের পালস ধরতে পেরেছে। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী, সেটি তিনি আবার প্রমাণ করেছেন জন্মদিন পালন করতে নিষেধ করে। যেখানে আমরা দেখেছি কিছুদিন আগেই এক স্বৈর শাসক তার পিতার নামে হাজার হাজার কোটি টাকা কিভাবে অপচয় করেছে, আর দেশনায়ক তারেক রহমান জন্মদিন পালন করতে নিষেধ করেছেন। আমি আশা করি বাংলাদেশের জনগণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তন দেখতে পাবে। 5ই আগস্টের নতুন স্বাধীনতার পরে যে বৈষম্যের শিকার ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, আপামর জনসাধারণ, সেইটাকে উদ্দেশ্য করে, সেটাকে চিন্তা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তার জন্মদিন পালন থেকে বিরত রয়েছেন, কোনো অনুষ্ঠান থেকে উনি বিরত রয়েছেন। এটাই হলো দেশপ্রেমিকের ভাষা, এটা হলো দেশপ্রেমিকের কথা। এর আগে মঙ্গলবার বিএনপির 31 দফা নিয়ে অনুষ্ঠিত একটি কর্মশালায় তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক, রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করতেও মানা করেছেন নেতাকর্মীদের। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।